হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে এগ স্যান্ডউইচ। তো আমি আপনাদের সাথে আগেই সরি বলে নেই, কারণ আমার রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না। আসলে আমার এক্সাম চলছিল, যার কারণে আমি চাইলেও ভিডিও আপলোড করতে পারছিলাম না আপনাদের জন্য। তো আমি প্রথমেই দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিম দুটো আমি খুবই সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিব। প্রথমেই গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা আপনারা যে যতটুকু ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। আর আমি দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা আর কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি মেয়োনেজ 2 টেবিল স্পুন। মেয়োনেজের পার্টটা আপনারা স্কিপ করবেন না, কারণ স্যান্ডউইচের মধ্যে যে ক্রিমি টেক্সচারটা আসে সেটা মেয়োনেজের জন্যই আসবে। আর আমার কাছে পার্সোনালি স্যান্ডউইচটা একটু ক্রিমি ক্রিমি হলে বেশি ভালো লাগে খেতে, আর বাচ্চারাও পছন্দ করে খেতে। তো এর পাশাপাশি আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমি স্যান্ডউইচটা আজকে পুরো এগ দিয়েই বানাবো, তো আমার ডিমের ব্যবহারটা বেশি হবে। তো আমি সিদ্ধ ডিমের মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আর স্যান্ডউইচের তো ব্রেড থাকা মাস্ট, তো আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এর মাঝখান বরাবর আমি যেই ডিমটা মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম এর অর্ধেকটা আমি এর মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি। আর যে স্যান্ডউইচের যে ফিলিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটার চারপাশে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। আর এর উপরে আমি আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি পাউরুটির। আর আমার কাছে স্যান্ডউইচ খাওয়ার সময় যদি একটু বাটারের ফ্লেভার আসে তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আমি দুইটা পাশেই স্যান্ডউইচের খুব ভালোভাবে বাটার স্প্রেড করে নিচ্ছিলাম। তো বাটার স্প্রেড করা হয়ে গেলে আমি একটা তাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে স্যান্ডউইচের এপাশ ওপাশ ভালোভাবে ছেঁকে নিব, যাতে করে স্যান্ডউইচটা একটু ক্রিস্পিও হয় আর ভিতরে একটু যাতে ক্রিমি ক্রিমি লাগে। তো আমার স্যান্ডউইচটা পুরোপুরি রেডি। এখন আমি স্যান্ডউইচটার মাঝখান বরাবর কেটে নেব, যাতে আমি যেই ডিম সিদ্ধটা মাঝখানে ব্যবহার করেছিলাম এটা যাতে দুটো পাশেই খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমার কাছে পার্সোনালি এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লেগেছে, কারণ উপরে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল আর ভিতরে পুরোটাই ক্রিমি ছিল। তো হুটহাট গেস্ট চলে আসলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাসার নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ট্রাই করতে পারবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।